এই রক্তের উপর দাঁড়িয়ে এই ভূখণ্ড কায়েম হয়েছে। আজকে আমি আপনি কথা বলতে পারতেছি কত হাজারো মানুষের ঘুমের বিনিময়ে, কত হাজারো মানুষের রক্তের বিনিময়ে, কত হাজারো মানুষের পরিশ্রমের বিনিময়ে তারা যদি আবেগে হইতেন, যদি ক্ষমতাসীনদের বিরুদ্ধে না দাঁড়াইতেন, যদি তারা যুদ্ধ জিহাদ না করতেন, নিজের জীবনকে বিলিয়ে না দিতেন, নিজে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে যদি এক আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ না করতেন, হয়তো এরকমটা হয়তো মক্কার মুশরিকদের মতো আমরা আল্লাহর কথা বললে আমাদের টুটি চেপে ধরা হয়তো। এই ভূখণ্ড যদি 47-এর মাধ্যমে স্বাধীন না হইতো, জাহাজ রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে এসে বলতেছেন, আল্লাহ আমি তোমার কাছে একটা দোয়া করি। কি বান্দা, কি দোয়া? বলতেছে, আল্লাহ আমি চাই তুমি আমাকে শক্তিশালী দুশমনের মোকাবেলা দান করে দিবা। পরের স্টেপ কি বলে, আল্লাহ আমি তার সাথে লড়াই করতে থাকবো, আমি চাই দুশমন লড়াই করতে করতে আমাকে শহীদ করে দেবে, এই পর্যন্ত ক্ষান্ত হবে না, সে আমার উপর রাগান্বিত হবে, ক্রোধান্বিত হবে, আমার নাক কাটবে, আমার কান কাটবে, আমার চোখ কাটবে, এগুলো ঝুলিয়ে রাখবে। কাল কিয়ামতের ময়দানে তুমি যখন প্রশ্ন করবা, হে আব্দুল্লাহ ইবনে জাহাশ কি আনছো আমার জন্য, আমি দেখাবো আল্লাহ উহুদের ময়দানে আমার অঙ্গগুলো তোমার রাস্তায় কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। খাতাকার কে লিয়ে মাফি হে, গদ্দার কে লিয়ে কোই মাফি নেই। যে গুনাহগার তাকে আল্লাহ তাআলা মাফ করবেন, গদ্দার তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আমরাও একটা ছোটখাটো মিনি গদ্দার, যারা বলি আল্লাহ এই জমিনের মধ্যে তোমার দিন চাই, যারা বলি আল্লাহ এই জমিনের মধ্যে তোমার শরীয়ত চাই, যারা বলি আল্লাহ এই জমিনের মধ্যে আমরা ইসলাম পরিচয় ধারণ করে বড় হতে চাই, এই মানুষগুলো যখন চাকরির সুযোগ আসে তখন দাড়ি কেটে দিয়ে চাকরির লাইনে দাঁড়িয়ে যায়। কিয়ামতের দিন হামজা ইবনে আব্দুল মুত্তালিব উঠবেন, আব্দুল ইবনে জাহাশ উঠবেন, জাফর ইবনে আবু তালিব উঠবেন, আব্দুল ইবনে রাওয়াহা উঠবেন, সবাই উঠবেন। তার দেহের মধ্যে ক্ষত থাকবে, স্বয়ং রাসূল উঠবেন, তার চেহারায় আঘাত থাকবে, তার দাঁত ভাঙা থাকবে, তার মাথায় লোহার টুপি ঢুকে যাওয়ার আঘাত থাকবে, তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত থাকবে, দেহের মধ্যে কত আঘাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে পাইছেন, আর তার চেহারার দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করছে, ধুলি নিক্ষেপ করছে। তাইফের ময়দানে রাসূলকে ঢিল ছুটতে ছুটতে তার পা মোবারক জুতার সাথে আটকে গেছে। এই দুশমনের আঘাত থেকে বাঁচার জন্য তিনি যে একটু দ্রুত হাত পা চালাবেন সেই শক্তি তাকে নষ্ট করে দিয়েছে। এত আঘাত রাসূলকে করা হয়েছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে তার চেহারায় আঘাত নিয়ে উঠবেন, আমি আর আপনি ফেয়ার হ্যান্ডসাম মেখে উঠবো?